গত 19শে জুলাই 2025 মিছিলের মাধ্যমে প্রস্তুতি পর্ব শুরু হলো আগামী 21শে জুলাইয়ের। মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে এই প্রস্তুতি মিছিল ছিল চোখে পড়ার মতো। এই মিছিলে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে, উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মীবৃন্দ এবং সমর্থক। এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল সম্পাদিকা শ্রেয়া পাণ্ডে। আগামী 21শে জুলাই অর্থাৎ মাঝে মাত্র একটা দিন, কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই যে 21শে জুলাইয়ের জমায়েত, কিছু তার উপরে বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। ঠিক সেখানে দাঁড়িয়ে এবারে 21শে জুলাই কতটা সফল কিভাবে হবে, কি মনে করছে? 1993 সালের 21শে জুলাই দিনে দিনে আজকে এত বড় এবং এত মহিরুহ হয়ে উঠেছে যে কলকাতা হাইকোর্টকে বলতে হচ্ছে যে রাস্তাটাকে কন্ট্রোল করতে। এবারে 21শে জুলাই 2025, আগামী 21শে জুলাই যে আসবে, কতটা ভোট ব্যাংক বাড়বে? আমাদের দিদি বলেই দিয়েছে যে এবার ওরা একটাও সিট পাবে না। বিরোধীদের একদম শূন্য করে দেওয়ার প্রস্তুতি, সেই আন্তরিকতা, সেই আবেগ প্রত্যেকের চোখে মুখে দেখা যাচ্ছে। আশা করা যায় আমরা প্রত্যেকের জায়গা থেকে সাফল্য এনে দিতে পারবো আমাদের মমতা ব্যানার্জিকে, আমাদের তৃণমূল সরকারকে। আগামী 21শে জুলাই কতটা প্রভাব পড়বে 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের? 12 নম্বর একটি অত্যন্ত সংগঠিত জায়গা, যেখানে আমরা প্রত্যেকটা উইংস একসাথে কাজ করি। এখানে কোনো গোষ্ঠী বা কোনো অন্যভাবে আমরা কাজ করতে দিই না। অত্যন্ত ভালোবাসার ওয়ার্ড। আমাদের সকলের প্রিয় সাধন পান্ডে মহাশয় বলতেন এটা একটা লক্ষ্মী ওয়ার্ড। আমরা সবাই মিলে বিশ্বাস করি সেই কথা আমরা এখনো বজায় রাখতে পেরেছি, আগামী দিনেও পারবো। কাজে আমরা সংঘবদ্ধভাবে আমরা মনিহার কমিউনিটি হল থেকে হেদুয়ার উদ্দেশ্যে রওনা দেবো এবং সেখান থেকে মাননীয় বিধায়িকার সাথে পায়ে পায়ে হেঁটে আমরা 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছে যাবো। আমরা 21শে জুলাই আর মধ্যে মাত্র একটা দিন, এত মানুষের সমাগম, বিরোধীদের এত অপপ্রচার, তারপরেও বিরোধী দলের এত অপপ্রচার। বিরোধী দলটা কে? আপনার নাম বলুন। ক্লাসে কেউ জিরো পেলে সে আবার বিরোধী হয়? বিরোধী হবার জন্য যোগ্যতা থাকা দরকার, জিরোটা কোনো যোগ্যতা না। চ্যালেঞ্জ তারা করছে যে সি আর সি মিলিয়ে দুটো করলে জিরো হয়ে যায়। আপনি বিজেপির কথা বলছেন, বিজেপির কথা, বিরোধী মুখটা কে সেটা একটু বলুন। সানডে টু মানডে ডিফারেন্ট বিরোধী মুখ। এ বলছে আমাকে জায়গা দেয়নি, ওদের আগে চেয়ারটা খালি আছে, কে চেয়ারে বসবে সেটা ঠিক হোক। মোদি বসে আছে, মোদির পাশে কে বসবে, কম্পিটিশন। এ বলছে মাই ফাদার, ও বলছে মাই ডিয়ার ফাদার। তো কার 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 ফাদার সেটা তো আগে বলুক। বিরোধী আগে নিজেদের মধ্যে ঠিক করুক যে তাদের বিরোধিতা কার সঙ্গে। তারা আগে দিলীপ ঘোষের সঙ্গে বিরোধিতা করবে, না তৃণমূলের সঙ্গে করবে, না কার সঙ্গে করবে? যাদের নিজের ঘরেরই ঠিক নেই তারা আবার বড় বড় কথা বলুন। মমতা ব্যানার্জির 21শে জুলাই আমরা প্রস্তুতি সভা করি না করি, মিছিল করি না করি, মানুষের ঢল নামবে। আপনি কলকাতা স্টেশনে গিয়ে দেখবেন এত মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না। সম্পাদিকা হিসেবে নয়, আমি পার্টির ক্ষুদ্র কর্মী হিসেবে বললাম যে বিরোধীরা আগে নিজেদের মধ্যে বিরোধটা শেষ করুক, আর আরেকটা যে বিরোধী বলছে তার দলে কোনো জোর নেই, তো তাদের কথা কেউ শোনে না। তারা নিশ্চয়ই বলতে পারে, টিভি মিডিয়া তো একজন কথা বললে তো আর হয় না, অপোজিশনেও করতে হবে। তবে সবাই বলে এক হাতে তালি বাজে না, তো ওদের ইনভাইট করতে হয়, ইনভাইট করে ওরা ফুটেজ খাবে। দেখুন, শূন্য হয়ে গেছে, তারপর কিছু বলবে সেটা নিয়ে আমরা আপত্তি করতে চাই না। যার মুখ আছে সেই বলবে, এটা গণতন্ত্র। বলুন। হাইকোর্টের নির্দেশ যে দিয়েছে, যে সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট,
তারপরেও আমাদের হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলবেন, আমাদের হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন ঠিক করে দেবেন, সেটাই আমরা মানবো।